হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমিও খুবই ভালো রয়েছি। আর অনেকটা দুপুর এখন, আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো কতটা রোদ্দুর রয়েছে। এই সময়টা ছিল চৈত্র মাস, বাসন্তী পুজোর দিন। তো হঠাৎ করে আমাদের মধ্যে প্ল্যানিং হলো যে একজনের সাথে দেখা করব। তো আমি যখন বাড়িতেই ছিলাম, মানে কলকাতায় যখন ছিলাম, তখনই ওই দিদিভাইয়ের সাথে আলাপ হয়। ওই দিদিভাই একজন ইউটিউবার, আমার মতনই ইউটিউবার একজন। তো দুজনের মধ্যে কথোপকথন হওয়ার জন্য তো আমরা ভাবি যে মিট করব। আর আমার চন্দ্রকোনাতে ওই দিদিভাইয়ের বাড়ি, মানে আমার বাড়ির সামনেই বাড়ি। তো সেই জন্য ভাবলাম তো এরকম করে তো সেরকম করে কারোর সাথে সেরকম করে মিট করা হয় না। তো চলো মিট করা যাক। তো দিদিভাইয়ের সাথে ফোনে কথা হয়ে গেছে। আর আমার বাড়ির সামনেই, সামনে বলবো না, কিছুটা দূরে দিদিভাই পুজো দিতে এসেছে। তো সেখানে মিট করব। আর এইটা হলো আমাদের গোসাইবাজার বাস স্ট্যান্ড। ঠিক আছে, এখানেই আমি থাকি। এই দেখে নাও, এটা হচ্ছে আমার গোসাইবাজার বাস স্ট্যান্ড। তো এরপরে দেখো মিষ্টি টিষ্টি নিয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ এত রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, মাথা ফাতা ধরে যাচ্ছিল। তাও মানে দেখা করার ক্রেজে একটা মনের আনন্দে বেরিয়েছি। আর এইটা হলো আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ড, চন্দ্রকোনা সেন্ট্রাল বাস স্ট্যান্ড। আর এই যে সামনেই সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সামনেই আমাদের থানা রয়েছে, থানার সামনেই এই মন্দির আছে। ইনি যে হরপার্বতী। আর অষ্টমী ছিল, সেদিনটা অষ্টমী ছিল, শনিবার যেহেতু বললাম বাসন্তী মানে বাসন্তী পুজোর অঞ্জলি হওয়ার পরে তারপর বড় ঠাকুরের ওখানে পুষ্পাঞ্জলি হবে। তো এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখেই বুঝতে পারছো কতজন হচ্ছে যে রয়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর দিদিভাইকে বললাম, আমি দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। এইটা হচ্ছে আমার একটা বান্ধবীর হচ্ছে বোন। তো সেই জন্য দেখে হাসছে। আর ওই দিদিভাইকে বললাম, তুমি আগে মন ভরে পুজো দিয়ে দাও, তারপরে আমরা কথা বলবো, মানে গল্প করব, কারণ আগে পুজো, তারপরে না আমরা গল্প করব। তো তুমি আগে মন ভরে পুজো দিয়ে দাও, নিশ্চিন্তে পুজো দিয়ে দাও। তো দিদিভাই বসে বসে গল্প করছিল ওখানে। আর দেখতেই পাচ্ছ কত পরিমাণে মানে ভিড় রয়েছে মন্দিরে, সবাই ওখানে পুষ্পাঞ্জলি দেবে বলে। আর তো আমি ভাবলাম আমি কি করব, আমি একটু মন্দিরে বসি, মায়ের কাছে একটু বসি, নিজের মাথা ঠান্ডা করি, মন ঠান্ডা করি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের হরপার্বতী। মানে এখানে পুজো হয়, দুর্গা পূজাও হয়। তো তখন মানে মূর্তি তুলে পুজো হয় না, এই মূর্তিতেই দুর্গা পুজো হয়। আর এই দেখো এখানে সব বসে রয়েছে পুষ্পাঞ্জলি দেবে বলে। অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তো এখানে পুষ্পাঞ্জলি দিয়ে বসে রয়েছে। আর আমিও বসেছিলাম। আর এই ভাইটা বললো চলো দিদি ভাই একটু গেম খেলো আমার সাথে। তো আমি ভাইটার সাথে একটু গেম খেললাম। চালটা হবে। ও আমি চালবো প্রথমে, মানে আমি চলে দিয়েছি। ও তাহলে আমার কোনটা, এটা? আর এদিকে দেখো সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। মানে পুষ্পাঞ্জলি অলরেডি শুরু দিচ্ছে, মানে কি অলরেডি শুরু হয়ে গেছে। সেই জন্য আমি একটু ক্লিপ ছোট্ট করে ভিডিও করে নিলাম। আর এইটা অনেক পুরনো গাছ, জানো তো, মানে যখন থেকে আমি দেখছি এখানে আছে, এই গাছটা আছে। এই গাছটা কি গাছ আমি জানি না। নমো মাধব মাধব বাচি নমো মাধব মাধব ধীরে সরন্তি সাধব সর্পে সর্ব কার্যেষু। তো এদিকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখানে এবার প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমিও সেই জন্য প্রসাদ নিয়ে নিলাম। আর এখানে সবাই নিচ্ছে প্রসাদ। আর সত্যি কথা বলতে এরকম তো আমি কলকাতাতে দেখতেই পাই না, মানে যেহেতু আমার বেরোনো হয় না, সেহেতু মানে আমার এইসব জিনিসগুলো বেশ ভালো লাগছে। মানে অনেক দিন পর মানে দেখতে পাচ্ছি, ফিল করতে পারছি, বেশ ভালোই লাগছে। তো আর বলে রাখি, এখন আমি যাচ্ছি মানে আমার সামনেই একটা গরু এসে আমাকে না বাঁ বাঁ করে ডাকছিল। তো আমি ভাবলাম ওখানে সবাই খেতে দিচ্ছে, আর আমি তো সেরকম কিছু ফল টল নিয়ে যাইনি। তো
সেই জন্য আমি দুটো কলা কিনে খাওয়ালাম দেবতাকে। ওটা কি দেবতা বলে বলো, মাতা, গোমাতাকে, সরি গোমাতাকে আমি প্রসাদ একটু কলা কিনে খাওয়ালাম। বেশ মনের দিক থেকে তৃপ্তি আর কি, এই যা। আর এই হচ্ছে বড় ঠাকুর। আর এই জেঠু হচ্ছে আমাকে ওখানে বললো, যেমনি আমি বললাম জেঠু একটু আমাকে বেলপাতা দিও, তো বেলপাতা দিয়ে বললো তুমি ওইখানে খেয়ে নেবে, ঠিক আছে, তো মানে প্রসাদ খেয়ে নেবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো যেহেতু আমি খাইনি, বলতে মানে খাইনি কেন না, আমার প্রচণ্ড পরিমাণে পেট ভাজছিল, খাইনি, বেলপাতা খেয়ে নিলাম, এইটাই আমি ভাবলাম অনেক, আর কিছু চাই না। আর এইখানে দেখো রান্না বান্না হচ্ছে, এখানে সবাই যারা সব পুষ্পাঞ্জলি দিয়েছে সারা দিন, মানে সকালবেলা থেকে তো একদম সন্ধ্যাবেলা অবধি ছিল, তো সেই জন্য এখানে খাওয়ার আয়োজনও হয়েছে। তো সেই জন্য এখানেই আমাকে খাওয়া দাওয়ার কথা বলছিল যে তুমি খেয়ে যেও। তো আমি এখানেই খাইনি, জাস্ট মানে প্রসাদ নিয়ে নিয়েছি, এইটুকুই আর কি। তো সবাই এখানে খাচ্ছে, আমাকে খেতে বলছিল, তো আমি খেলাম না, এই তো তাই জন্য তোমাদের সাথে একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। এখানে খাওয়ানোও হয় আর কি। তো এরপরে দেখো এই হচ্ছে মাকে একটু দেখে নাও। আর এই হচ্ছে দিদিভাইয়ের ব্যবহার, দিদিভাই কেন, দিদিভাই তার দাদা, ছেলের এত ব্যবহার ভালো। দাদাভাই তো প্রচণ্ড পরিমাণে হচ্ছে আমাকে বাড়ি যাওয়ার কথা বলছিল, যে চলো আজকেই চলো। আমি বললাম আমি তো বাড়িতে বলে আসিনি, আমি কি করে যাব। তো আমি অন্যদিন অবশ্যই যাব। দিদিভাই থেকে বা এই দিদি থেকে, দাদা থেকে, দাদার ছেলে থেকে, প্রত্যেকেই ভালো, মানে একদম অমায়িক মাটির মানুষ। সত্যি মানে এরকম মানুষ কমই পাওয়া যায়। তো কি আর বলবো, আমাকে খুব জোর করছিল চলো আমাদের বাড়িতে চলো, অবশ্যই যাবে। আমি তো বললাম যে আজকে আমি যাব না, কিন্তু কালকে যাব। কিন্তু কি আর করব, কালকে আমি মানে যেদিন আমি বলেছিলাম, ইন্দ্র আমাকে আনতেও চলে এসেছিলো, আমি চলেও এসেছিলাম, সেই জন্য বাড়ি যেতে পারলাম না। নেক্সট টাইম আমি অবশ্যই যাব দিদিভাই তোমাদের বাড়ি। আবার হচ্ছে তোমরা যখন কলকাতা আসবে তখন তো অবশ্যই তোমাদেরকে তো আসতে বলেছি। আর দাদাভাই তো মানে খুব খুশি হয়েছে, মানে খুবই খুশি হয়েছে, একদম মাটির মানুষ, মুখটা দেখেই বুঝতে পারছো দাদাভাই একদম মাটির মানুষ। তো ভালো লাগলো বেশ, মানে মানুষদের সাথে পরিচয় আগে তো জানতাম না, মানে তাও বাড়ির সামনে এবার ইউটিউবার বলে কথা, তো ভালো লাগলো। খুব গল্প করলাম, কারণ আমরা কথাগুলো দিতে পারছিলাম না, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে বক্স বাজছিল, তো সেই জন্য কথাগুলো দিতে পারলাম না। তো ভাইও টাটা করে দিয়েছে। তো ওখান থেকে দেখা করার পরে মানে বেরিয়ে তারপর দেখা হয়ে গেলো আমার ছোট্টবেলাকার যে আমাদেরকে টিউশন পড়াতেন দিদিমণি, এই দিদিমণির সাথে দেখা হয়ে গেল। একদম আগে ছোটোবেলায় যখন দেখতাম না, প্রচণ্ড পরিমাণে ভয় পেতাম আর কি, প্রচণ্ড পরিমাণে। তো এখন সেই কথাই বলছিলাম যে দিদিমণি মানে আগে যেরকম ভয় পেতাম বলেই হচ্ছে যে আমরা আজকে এই জায়গায় এসেছি, মানুষের মতো মানুষ হতে পেরেছি। তো এইসব কথা বলতে দিদিমণিও খুব কথা বলতে আমাকে কোনো মতেই ছাড়লো না, বলছে তুই চ, আমি যেখানে থাকি তুই অবশ্যই চ, এখনই চ, আমি যাব না কিছু বলছিলাম। আমি অনেকক্ষণ বেরিয়েছি, কোনো মতেই কিছু শুনলো না। তো আমাকে মানে বাড়িতে নিয়ে এসেই ছাড়লেন দিদিমণি। তো কোনো মতেই আমি ছাড়তে পারলাম না, বললাম যে আমি ইয়ে করতে না, আমি তো বলছি আমি প্রসাদ খেয়েছি। যখনই আসবি তুই কিন্তু আমার ফোন নাম্বারটা রাখ, আমাকে ফোন করে আমি আছি কিনা জিজ্ঞেস করি, তুই শর্টটান এসে ঢুকে যাবি, তোর বড় যে এসে তাকে নিয়ে ঠিক আছে আমি আছি কিনা জিজ্ঞেস করি। একদম আমি সত্যি বলছি, অন্য সময় এসে আপনার কাছে খেয়ে যাবো। হ্যাঁ, তোতন আছে, তোতনের বরকে একবার এনেছিল, আমি বলি জামাই মানুষ বাইরে থাকে, কি খায় না খায় থাকে না, আমি অনেক রকম ফলমূল, মিষ্টি আর পাঁপড়, মানে ওগুলো খাওয়ার পরে এইগুলো একটা কিছু মুখে দিল না। আমার বড় আবার এরকম পছন্দ, এই যে আপনার আমার যে ছোটবেলাকার জিনিসপত্র, মানে যেমন পড়াশোনায় বলুন, আমার হচ্ছে পুরনো ছোটবেলাকার বন্ধুর, মানে এইসব আমার খুব মানে পছন্দ করে, যে তুমি কিরকম ভাবে থাকতে, জানতে আর কি। আর খাওয়ার কথা তো আমাকে অনেকবার বলেছিল, আমি বললাম আমি খাবো না, আমি খেয়ে এসেছি, মিষ্টি খেয়ে এসেছি। আর আগে যখন দিদিমণি পড়াতেন না, তখন হচ্ছে আগে পকোড়া টকোড়া ভেজে দিত, ঠিক আছে, তখন বলতে আগে তোরা কত তোদেরকে খাইছি পকোড়া টকোড়া, আর এখন কিছু না খেয়ে চলে যাবি, তো আরেকটু নে। তো আমি বললাম না ঠিক আছে, একটু আচারই দিয়ে দেন, তো কিছু না কিছু খেয়ে যা, বলার পরে আমি খেলাম, তারপরে আমাকে ছাড়লো। তো দেখো মেলাতে কত লোক দেখতে পাচ্ছ। আর বাড়িতে এসে দেখছি মা পিঠে বানাচ্ছে, মা আর দিদা মিলে পিঠে বানাচ্ছে, বাঁধাকপির পিঠে বানাচ্ছে, আর একটা ডালের পিঠে বানাচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা হচ্ছে তোমার এই অবধি থাকলো। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, টায়ার্ড হয়ে গেছে, মুখ চোখে দেখেই বুঝতে পারছো হালাত খারাপ হয়ে গেছে।
প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে। ভিডিওটা এই অবধি থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে এই ভিডিওটার মধ্যে তাহলে আমার প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা প্রথম দেখছো আমার এই ভিডিওটা, নতুন মানে এখনও আমাকে বন্ধু করোনি, প্লিজ আমার বন্ধু করে নিও, আমার ফ্যামিলির একজন মেম্বার হয়ে যেও। খুব এন্টারটেনমেন্ট ভিডিও পাবে আশা করছি। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, পজিটিভ থেকো, টাটা।